আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ ফুটবল সর্বশেষ যে দুটি ম্যাচ হয়েছিল হংকংয়ের বিপক্ষে একটি দেশের মাটিতে, যেটি শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে হেরে গিয়েছিল, এবং হংকংয়ের মাটিতে যেটি শেষ মুহূর্তে বাংলাদেশ গোল দিয়ে ম্যাচটি ড্র করেছিল। এবং সেই ম্যাচটির পরেই বলেছিলাম বাংলাদেশের আক্ষেপটা একটু বাংলাদেশ দল বাড়িয়ে দিয়েছে। অথচ এই আক্ষেপটা আমাদের আবেগটা নিয়ে আমাদের জাতীয় দলের ম্যানেজমেন্ট, ফুটবল জাতীয় দলের ম্যানেজমেন্ট কতটুকু খেলে এবং কতটুকু সেটি বুঝতে পারে সেটি তো আমরা জানি, তারা পুরোটাই বুঝতে পারে। তবে বিষয়টা হচ্ছে কি, সিন্ডিকেটের যে বিষয়টি বা সিন্ডিকেটের যে দৌরাত্ম্য, সেটি কিন্তু বাংলাদেশ ফুটবল দলে এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। যেখানে প্রথম 3 ম্যাচ পরে কিন্তু বাংলাদেশের যে এশিয়া কাপ খেলার যে সম্ভাবনা, সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ভাবতে হতো ভবিষ্যৎ নিয়ে, আমাদের আগামী ম্যাচগুলো, আগামী আসরগুলো, আগামী যে শিডিউল আমাদের রয়েছে অদূর ভবিষ্যতে 1 বছর, 2 বছর, 3 বছর, সেটি নিয়ে আমাদের কাজ করতে হতো। অথচ বাংলাদেশ ফুটবল দল এখনও কাজ করছে বাকি যে ম্যাচগুলো পড়ে রয়েছে সেগুলোকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল ম্যানেজমেন্ট তারা খুব বেশি সিরিয়াসনেস দেখাচ্ছে আগামী ম্যাচগুলোকে নিয়ে, যেখানে আমাদের যেই ম্যাচগুলোর যে ফলাফল যেটি আমরা পেতে পারতাম সেটি হচ্ছে এশিয়া কাপের যে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। অথচ টিম ম্যানেজমেন্ট এখন খুব সিরিয়াসভাবে সেই ম্যাচগুলোকে নিয়ে ভাবছে। এখানে আমাদের কাজ করা উচিত ছিল যে পজিশনগুলোতে, যে জায়গাগুলোতে বাংলাদেশ ফেল করেছে, বাংলাদেশের ফুটবলাররা ফেল করেছে, সেই জায়গাগুলোতে নতুনদের নিয়ে এসে কাজ করা। যেখানে আমাদের কিউবা মিচেল, ফারহানের মতো যে প্লেয়াররা রয়েছে তারা টেস্টেড হচ্ছে না, সেই জায়গাটিতে এই ম্যাচগুলোতে প্রতিযোগিতামূলক ম্যাচে যেখানে ভারত তাদের রণপ্রস্তুতি নিচ্ছে বলা যায়, সেই জায়গাটিতে বাংলাদেশ কিন্তু ওই ম্যাচগুলোকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ ভালো ধরনের প্রস্তুতি করতে পারতো। যে জায়গাগুলো বাংলাদেশ ফেল করেছে, বাংলাদেশের প্লেয়াররা ফেল করেছে, সেই জায়গাগুলোকে ভালোভাবে যাচাই করতে পারতো। অথচ তারা সেই আগের স্ট্র্যাটেজি, পুরাতন যে ফেল প্লেয়ারগুলো যারা কিছু দিতে পারেনি, যাদের ভুলের কারণে বাংলাদেশ হারতে হয়েছে, যাদের স্ট্র্যাটেজি ভুল, ইনস্ট্যান্ট প্ল্যানের ভুল, সব কিছু মিলিয়ে বাংলাদেশ হারতে হয়েছে, ম্যাচ ড্র করতে হয়েছে। যে ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল আমরা চেয়েছিলাম, কাঙ্ক্ষিত ফলাফল বাংলাদেশ ফুটবল চেয়েছিল, সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারিনি সেই প্লেয়ারগুলোর কারণে। তাদেরকে নিয়ে রণপ্রস্তুতি নিচ্ছে। সিরিয়াসনেস দেখুন, যেখানে আমাদের সিরিয়াসনেস দেখানোর প্রয়োজন ছিল সেখানে আমরা দেখাইনি, এখন সিরিয়াসনেস দেখাচ্ছে যেখানে পরীক্ষামূলক আমরা ম্যাচগুলো খেলতে পারতাম। যে প্লেয়ারগুলোকে আমরা শুরু থেকে জায়গা দিইনি সেগুলোকে আমরা যাচাই বাছাই করতে পারতাম, আমরা তারা করছি না। কিন্তু এই পর্যায়ে এসে বাংলাদেশ ফুটবলকে আবারও এর যে ফলাফলটি সেটি কিন্তু নিতে হবে, এর বিকল্প নেই। আর যে জন্য কিন্তু সেভ বাংলাদেশ ফুটবলের মতো বাংলাদেশ ফুটবল সাপোর্টিং যে সংগঠনটি, যারা দুঃসময় থেকে বাংলাদেশ ফুটবলকে সমর্থন দিয়ে আসছে, তথ্য দিয়ে সহায়তা করে আসছে, সমর্থন দিয়ে সহায়তা করে আসছে, সম্পূর্ণ নিজের উদ্যোগে, বাফুফের যেখানে কোনো সহায়তা ছিল না, কিছু ছিল না, নিজের উদ্যোগে তারা সমর্থকেরা বাংলাদেশ ফুটবলকে সমর্থন দিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী যে ম্যাচগুলো সেগুলো বয়কট করবে, যেগুলো দেশে মাটিতে হবে। একটি নেপাল বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ, আর একটি ভারতের বিপক্ষে যে প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল এশিয়া কাপের বাছাই পর্বের, সেই ম্যাচটি এই পর্যায়ে এসে বাফুফেকে এসে আবার অনুধাবন করতে হবে, যেখানে তারা ফ্রিতেই যে সমর্থন জুগিয়েছিল এই যে ফুটবল সংগঠনগুলোর, সেগুলো তারা তাদের মূল ফলাফল যেটি তারা যোগ্য আসলে সেটি তাদেরকে পাইয়ে দিতে হবে। এটি আসলে এর বিকল্প আসলে কিছুই নেই। কারণ এই মুহূর্তে এসে আমাদের যাচাই বাছাইয়ের একটা ভালো সুযোগ ছিল, যে প্লেয়ারগুলোকে আমরা যাচাই করতে পারিনি তাদেরকে দিয়ে খেলানোর, এবং ঘরের মাঠে যে অকুণ্ঠ সমর্থন আমরা ফুটবলকে দিয়েছিলাম সেগুলোকে কাজে লাগানোর। অথচ বাফুফে এখনও সেই সিন্ডিকেটে ভর করে আছে, এখনও বাংলাদেশ ফুটবলকে নিয়ে তাদের সিরিয়াসনেস কিছু নেই। যে প্রতিযোগিতায় আমরা ইতিমধ্যে আউট হয়ে গেছি সেটিকে নিয়ে আমরা খুব ভালোভাবে পরিকল্পনা করছি, শুধু কাগজে কলমে বলছি আগামী বিশ্বকাপ, আগামী এশিয়া কাপ, হ্যান ত্যান অনেক কিছু বলছে, কিন্তু ফলাফল এখনও পর্যন্ত কিছু না। আমরা ভারত দলে দেখেছি যেখানে তাদের একজন প্লেয়ার, প্রবাসী প্লেয়ার, অস্ট্রেলিয়ার সেই প্লেয়ারটি যখন খেলতে রাজি হলো তখনই তার কাগজপত্র করা হয়নি, কিন্তু তাকে তাদের দলের সাথে অনুশীলনে নিয়ে আসলো। অর্থাৎ দেখুন তাদের সিরিয়াসনেস কেমন। অথচ আমরা পেপার হচ্ছে না, পাসপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না বলে একটা প্লেয়ারকে ডিলে বাই ডিলে করতে করতে অনেকটা সময় আমরা খেয়ে নিই। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের ফুটবলের যেই আপগ্রেড হওয়ার প্রয়োজন সেটি আসলে আমরা পাইনি। আজকে হবে কালকে হবে বলতে যে নতুন যে যাত্রাটি সেটিকে আমরা কিন্তু বাধাগ্রস্ত করেছি, আমাদের ফুটবল ম্যানেজমেন্ট বাধাগ্রস্ত করেছে। শেষ মুহূর্তে এসে এই পর্যায়ে এসে তাদেরকে এর প্রাপ্যটাই পেতে হবে। বয়কট বাংলাদেশের আগামী ম্যাচগুলো, যেগুলো বাংলাদেশ ফুটবল আসলে সিরিয়াস নিচ্ছে, যেগুলো আসলে সিরিয়াস
হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল যাচাই বাছাইয়ের।